আপনি কি জানেন সময় স্তরে মানুষ আটকাতে পারে? যদি একটা মানুষ সময় স্তরে আটকায় তাহলে তার কি হতে পারে? চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওটি থেকে। এই গল্পের নাম ছায়ার শহর। ঈশান একাকী এক যুবক। তার মুখে ক্লান্তি, চোখে অবসাদ। চাকরি ছেড়ে ঢাকার কোলাহল থেকে সে চলে আসে নদীঘেরা ছোট্ট শহরে। ছোট্ট শহরটির নাম চন্দ্রপুর। শহরটা যেন সময়ের গায়ে ধুলোর স্তর জমিয়ে রাখা এক হারানো নকশা, যেখানে আধুনিকতা ঠিকঠাকভাবে পৌঁছায়নি। আর রাত হলেই বাতাসে এক ধরনের পেছনের যুগের গন্ধ ভেসে আসে। সে শহরের এক কোণে ৮০ বছরের পুরনো একটা বাড়ি ভাড়া নেয়। বাড়িটি হলো রায়চৌধুরী বাংলো। বাড়ির গায়ে লতা পেঁচানো, জানালার কাছে ফাটল, ভেতরে পুরনো কাঠের গন্ধ। প্রথম রাতেই অদ্ভুত কিছু ঘটনা ঘটে। সে জানালার ধারে বসেছিল, হঠাৎ চোখে পড়ে পাশের ঘরের দেয়ালের এক ছায়া। চলমান কেউ যেন হেঁটে যাচ্ছে, অথচ পুরো বাংলোতে সে ছাড়া আর কেউ নেই। প্রতিদিনই ছায়াটি ফিরে আসে, কখনো একা, কখনো দুটি, একটি উঁচু, একটি খাটো, কখনো হাসির শব্দ, কখনো কান্না। ঈশান ভয় পায় না, বরং রহস্যের প্রতি তার ঝোঁক তৈরি হয়। প্রতি রাতেই সে অপেক্ষা করে ছায়ার আগমনের জন্য। এক রাতে ছায়াটি এক জায়গায় থেমে যায়, যেন তাকিয়ে আছে ঈশানের দিকে। সেই মুহূর্তে তার ফোনটা হঠাৎ নিজে থেকেই চালু হয়ে যায়। স্ক্রিনে এক পুরনো ছবি ভেসে ওঠে। ঈশান আর আয়েশা গাছতলায় দাঁড়িয়ে হাসছে। এই ছবি সে অনেক আগেই মুছে ফেলেছিল। তারপর ঈশান অনেক খোঁজ খবর নিয়ে চন্দ্রপুরে স্থানীয় একটা গ্রন্থাগারে গিয়ে ঈশান খোঁজ নিতে থাকে রায়চৌধুরী বাংলোর ইতিহাস। জানতে পারে 1975 সালে বাংলোতে এক দম্পতি বাস করতেন, রায়চৌধুরী ও তার স্ত্রী মিনা। মিনা একজন চিত্রশিল্পী ছিলেন। তিনি ক্যানভাসে আত্মার প্রতিছবি আঁকার চেষ্টা করতেন। তারা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। রিপোর্টে লেখা কোনো চিহ্ন ছিল না, কোনো বিদায়বাণী ছিল না, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এত বছর পরেও কেউ সেই রহস্যের সমাধান করতে পারেনি। এক রাতে ঈশান হঠাৎ ঘুম ভেঙে দেখল দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। ছায়া নয়, যেন রক্ত মাংসের মানুষ। সে চিৎকার করতে যাবে, তখনই একটা কণ্ঠ শোনা যায়। সে কণ্ঠটা ছিল তার সেই পুরনো প্রেমিক আয়েশা। আয়েশা বলল, ভয় পেও না, আমি তোমাকে খুঁজতে এসেছি। তার প্রেমিকা, যে 5 বছর আগে মারা গেছে, কিন্তু তার মুখ একদম সেই আগের মতোই। চোখে এক অনুভূতি, গভীরতা, যেন 1000 বছর ধরে বেঁচে আছে এমন কারণ। ঈশান, তুমি আমার জন্যই এসেছো এখানে, তুমি জানো না? কিন্তু এই শহর, এই বাড়ি, সবকিছুর সঙ্গে তোমার অতীত জড়িয়ে আছে। আয়েশা ঈশানকে সত্যি বলে, রায়চৌধুরী দম্পতি আসলে নিখোঁজ হয়নি। তারা ভিন্ন এক সময় স্তরে আটকে গেছে, এক প্রকার আত্মিক ছায়া হয়। আর মিনা রায়চৌধুরী, সে আসলে সেই প্রথম নারী যার আত্মিক অভিজ্ঞান আয়েশার মধ্যে দিয়ে বারবার জন্ম নিচ্ছে। ঈশান অবিশ্বাস করতে চায়, কিন্তু সেই রাতেই সে দেখে আয়েশার মুখে মিনার আঁকা সেই চিত্রকর্মের ছায়া ফুটে উঠেছে। চিত্রকর্মটা ছিল এক যুবক ও এক নারী, যারা সাদা কুয়াশার শহরে হাত ধরে হাঁটছে। ছবির যুবকটি একদম হুবহু ঈশান। ঈশানের সামনে এখন দুটি পথ, এক ছায়ার শহরে থেকে যাওয়া, যেখানে সময় থেমে গেছে, কিন্তু আয়েশা আছে, ভালোবাসা আছে, সঙ্গ আছে। না হলে বাস্তব দুনিয়ায় ফিরে যাওয়া, সত্য আছে, আলো আছে, কিন্তু আয়েশা নেই। শেষে ঈশান কোনো সিদ্ধান্ত জানায় না, শুধু একটা চিঠি লিখে চলে যায়। চিঠিতে লেখা ছিল, প্রতিটি শহরের একটা ছায়া থাকে, আর সেই ছায়ারও একটি গল্প। আমি সেই গল্পের একটি চরিত্র হয়ে যাচ্ছি কিনা, তবে আমি কখনো একা ছিলাম না। আমাদের পক্ষ থেকে আপনাদের কয়েকটা প্রশ্ন। আপনি হলে কি করতেন? সত্যির কাছে থাকতেন নাকি ছায়ার কাছে? বাস্তব নাকি ভালোবাসার কাল্পনিক যুগ? অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।